নমস্কার। আজকের একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। খারাপ ভালো আপনারাই বিচার করবেন এবং আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, তাহলে আমার উৎসাহ বাড়বে। আমি সামনে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। আপনাদের সাপোর্ট করাতেই আমি এগিয়ে যেতে পারবো। আর আমার এগিয়ে যাওয়া মানে আমি আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও পৌঁছে দেওয়া। যা কথা না বাড়িয়ে আজকের গল্পে চলে আসে। আজকের গল্পটি হলো এই কলিযুগের প্রেম নিয়ে। দেখুন, মুনি ঋষি বলুন আর আজকের সমাজ বলুন আর পিছনের দিনের কথাই বলুন, সবাই বলেছে প্রেম এমন একটি মূল্যবান সম্পদ যা করলে মন, মানসিকতা, শরীর, স্বাস্থ্য, সমাজ ভালো থাকে। কিন্তু কোন প্রেমের কথা বলেছে? প্রেম বলতে আপনি যাকে ছাড়া বাঁচতে পারবেন না এবং যাকে আপনি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যাকে আপনি জীবন সঙ্গিনী হিসাবে বেছে নেবেন। একটি পুরুষ মানুষের সাথে একটি পুরুষ মানুষের প্রেম হয়, সেটা হচ্ছে বন্ধুত্বর প্রেম। আমরা মাকেও ভালোবাসি, তার মধ্যেও প্রেম ভালোবাসা আছে। আমরা বাবাকেও ভালোবাসি, সেটার মধ্যেও প্রেম ভালোবাসা আছে। এবং একজন নারী একজন পুরুষকে ভালোবাসে, অচেনা পুরুষকে, তারপর তার জীবনসঙ্গী হিসাবে তাকে মেনে নেয়। সেটা হলো প্রেম। আর সেই প্রেম নিয়েই আজকের কথা। আজকের সমাজে প্রেমটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে প্রেম দেখলে পরে ঘৃণা জন্মায় মানুষের মধ্যে এবং নারীকে চিরকালই, বিশেষ করে এই বাংলার বুকে, একটা সম্মানের জায়গায় রেখেছে। আর সেই সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে নারীরা নিজেরাই। অথচ সমাজে তারা পুরুষের দিকে আঙ্গুল তুলে বলে পুরুষ কলঙ্কিত, পুরুষের আচার আচরণ ভালো না, মহিলাদের কুনজরে দেখে। আমি মা বোনেদের দিকে একবার বলতে চাই, এই কথাটি আপনি আপনার বুকে হাত রেখে বলুন তো। দেখবেন অষ্টম শ্রেণী পড়া একটা ছাত্রী, সে স্কুলে যাতায়াত করে। আপনি জানেন যে আপনার মেয়েটি স্কুলে যাচ্ছে ভদ্রভাবে লেখাপড়া করতে, মানুষ হওয়ার জন্য। আপনি কি দেখেছেন যে ওই বয়সে সে অন্য সব বয়ফ্রেন্ড বানিয়ে তাদের বাইকের পিছনে চড়ে যাচ্ছে, আসছে? এমনকি স্কুল পালিয়ে অনেক সিনেমা প্রেক্ষাগৃহতে গিয়ে সিনেমা দেখছে। সেটা খেয়াল রাখছেন? এবং যৌবন এমন একটা জিনিস যে মানুষ তখন সাদা কালো টিভিকেও রঙিন হিসাবে দেখে। এবং যৌবন এমন একটা জিনিস, আপনারা জানেন যারা বাবা মা আছেন, যে বয়সের কালে কালো কুকুরও ভালো লাগে। তাহলে শুনতে হয়তো খারাপ লাগবে এই ভাষা দিয়ে বলছি বলে, কিন্তু এটা বাস্তব। এবং এই বয়সে তারা কি নীলা বাইরে গিয়ে করছে, একটি সাধারণ ঘরের ছেলে হয়তো বাবা মার থেকে কান্নাকাটি করে বা কোনো রকম বেরোজগারি বা যেভাবে হোক সে একটি বাইক জোগাড় করে নিয়েছে। তার উদ্দেশ্য হচ্ছে, সে বেকার অবস্থায় যখন বাইকটা চালাচ্ছে, তার উদ্দেশ্যই ছিল যে আমি অনেক বান্ধবীকে বসাতে পারবো আমার পিছনে। ভাবুন প্রেমের চিন্তাধারাটা কোথায়, যে বাইক হলে অনেক বান্ধবী আমার বাইকের পিছনে বসবে। আর এই মেয়েগুলো দেখছে যে ছেলেটির বাইক আছে তাকে বন্ধুত্ব করছে, তার সাথে প্রথম বয়ফ্রেন্ড, জাস্ট আমার স্কুল ফ্রেন্ড বা আমার কোচিং ফ্রেন্ড বা আমার পাড়া প্রতিবেশী, অমুক দাদা, এই হিসাবে বন্ধুত্ব করছে, করে নিয়ে তার সাথে এখানে সেখানে যাচ্ছে। অনেক মায়েরা তো এরকম মুখগুলো করছে। পাশের বাড়ির ছেলেটিকে বলছে, এই তোর বোন একটু আজকের মার্কেটিং করতে যাবে, ওকে একটু ওই অমুক মলের সামনে ছেড়ে দিয়ে না, আমরা যেতে পারছি না, সময় নেই, তুই একটু নিয়ে যা না। একবার ভেবে দেখেছেন আপনি কি করছেন? আপনার মেয়েকে আপনি নিজের হাতে লাইসেন্স দিয়ে দিচ্ছেন। আপনার তো বোঝা উচিত যে এই বয়সে ছেলে মেয়েদের ভিতরে যৌবনটা কীরকম থাকে এবং তারা যৌবনের ঠেলায় কত বড় ভুল করতে পারে, কি না করতে পারে। সমাজে এত কিছু অঘটন ঘটছে, এরা তখন প্রেমে অন্ধ এবং যৌবনের তাই অন্ধ। তাহলে বাবা মার কী করা উচিত? এদেরকে সেইভাবে গাইড করে রাখা উচিত। একটা বয়স আছে
সেই বয়সটা কেটে গেলে তখন তারাও বুঝতে শিখবে। যেরকম প্রত্যেকটা মানুষ, আমার যখন 18 বয়স ছিল তখন আমার মধ্যে এই চিন্তাধারাটা আসেনি, আমি বুঝিনি, আমার বাবা মা আমাকে শাসন করে সামলে রেখে দিয়েছে। তাই প্রত্যেকটা বাবা মার উচিত তাই। আপনার মেয়ে কলেজ যাচ্ছে, আপনি যে কি খোঁজ নিয়েছেন প্রতিদিন কলেজ ক্লাস করছে কি না, কলেজ থেকে কোন বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছে, কোন মলে ঘুরতে যাচ্ছে, কোথায় গিয়ে উঠছে, কোন হোটেলে উঠছে কিনা। কারণ আপনি জানেন আপনার মতো আপনার সন্তান, তাই আত্মবিশ্বাসে আপনি বন্যা বয়ে যাচ্ছে আপনার মধ্যে। তাই আপনি ভাবেন আপনার মেয়েটি যখন আপনার সামনে আসছে বা আপনার ছেলেটি যখন আপনার সামনে আসছে, সে আদো আদো গলায় যখন মায়ের গলা জড়ি ধরছে, বাবার গলা জড়ি ধরছে, আপনি চিন্তা ভাবনাই করতে পারছেন না যে আপনার ছেলে মেয়ে এই ধরনের কাজ করতে পারে। এইখানেই বাবা মার ভুল। আপনাকে বুঝতে হবে সেও রক্ত মাংসে গড়া শরীর, এবং এই সমাজে সবার হাতে একটা ফোন আছে। ফোন কি, এখনকার তো ছেলে মেয়েদের কাছে আইফোন ছাড়া কথা নেই। বাবা 10,000 টাকার ফোন ব্যবহার করছে, মেয়ে 1 লক্ষ টাকা দামের ফোন ব্যবহার করছে। বুঝতে হবে তারা আপডেট, তারা ডিজিটাল দুনিয়ার ছেলে মেয়ে, তারা অনেক কিছু ঘটিয়ে ফেলতে পারে, অনেক কিছু করে ফেলতে পারে। এই হচ্ছে প্রেম। মানে আজকের এর সাথে বন্ধুত্ব করব, কালকের ওর সাথে বন্ধুত্ব করব, কালকের যার পকেট ভারী থাকবে তার সাথে বন্ধুত্ব করব, 10-20টা যাচাই করে দেখব, তারপরে তার মধ্যে যদি কোনো পয়সাওয়ালার ছেলে জুটে যায় তাকে জীবনসঙ্গী বানিয়ে ফেলবো হুটহাট। এবার পয়সাওয়ালা হোক আর পয়সা নেই এমন ছেলের সাথেই বন্ধুত্ব করে ফেললো, করে বাবা মার অসাক্ষাতে হয়তো বিয়েও করে নিল, করে 6 মাস 1 বছর যেতে না যেতে মহাকাণ্ড ঘটলো। প্রেম তখন দেয়াল ফেটে বেরোচ্ছে, তখন একটাই কোর্টের দরজায় হাজিরা, মানে একে অপরের ডিভোর্সের জন্য তখন কোর্টের দরজা দিচ্ছে। তার মধ্যে যদি কোনো একটা বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন বলুন প্রেমটা কোথায় যায়। দেখবেন আজকাল প্রত্যেকটা পার্কে গিয়ে প্রেমের নীলাটা কীরকম। এ তো গেল ইয়ং জেনারেশন এই ধরনের প্রেম করছে এবং পস্তাচ্ছে এবং নিজেদের জীবনহানি পর্যন্ত ঘটে যাচ্ছে এবং জীবনে একটা কলঙ্ক লাগিয়ে নিচ্ছে, নিজের একটা কলঙ্ক অধ্যায় তৈরি করে ফেলছে। কারণ পাড়া প্রতিবেশী বা বাইরের জগৎ দেখছে এই মেয়েটি 10টি ছেলের সাথে ঘুরেছে, এই বলে তার পিছনে একটা স্ট্যাম্প বসে গেল। আর কোনো ছেলের ক্ষেত্রেও তাই দেখে শুনে তখন যদি বাবা মা মনে করে একটি ভালো সম্বন্ধ আদিকে এনে ভালো ছেলের সাথে হাতে তুলে দেবে, ভালো পাত্রের হাতে, তারও অভাব হয়ে দাঁড়ায়। তার লেখাপড়া শিখিয়ে ভালো ঘরে মানুষ হয়ে সব কিছু পরিপূর্ণ দিয়ে ছেলেমেয়েরা এই ডিজিটাল দুনিয়ায় এমন বন্ধুত্ব করে, এমন প্রেম করে যে তাদের কোনটাকে যে বেছে নেবে, কাকে নিয়ে যে ঘর করলে সুখী হবে সে নিজেই জানে না। তারপরে কি হয়, যদিও বা বাবা মা দেয় বা যদি নিজের থেকেও করে, তখন তার মধ্যে একটা ডিপ্রেশন চলে, না অমুককে বিয়ে করলে আমার ভালো হতো, তমুককে বিয়ে করলে ভালো হতো। আচ্ছা বলুন তো, যাদের চিন্তাধারা হয় যে অমুক ছেলেটাকে বিয়ে করলে ভালো হতো, অমুকের সাথে ঘর করলে ভালো হতো, ওর এই ক্যাপাসিটিটা ছিল, এর এই ক্যাপাসিটিটা নেই, এটাকে কি প্রেম বলে? না বাজারে গিয়ে সবজি বাছাই করার মতন বলে, না মাছের বাজারে গিয়ে মাছ কোনটা কি দাম সেটা যাচাই করার জন্য, বা কতটা টাটকা কতটা বাসি, এ তো সেরকম, এটাকে প্রেম বলে? এইরকমভাবে প্রেম হয়? তা আজকালকার দুনিয়ার প্রেম হচ্ছে প্রেম বলে কিছু নেই। নিজেকে যোগ্যপূর্ণ করা এবং নিজে ফ্রেশ পরিষ্কার একটি ভাবমূর্তি তৈরি করা সমাজের বুকে, এইটাই হচ্ছে বড় অধ্যায়। আজকালকার ছেলেমেয়েরা তা করছেন। আচ্ছা শিক্ষিত ঘরের ছেলে মেয়ে, এডুকেটেড পার্সন ছেলেমেয়েরাও আজকের যেভাবে জীবনযাপন করছে ভাবা যায় না। বয়ফ্রেন্ডের সাথে গিয়ে বিয়ার বারে বিয়ার খাচ্ছে, যেখানে সেখানে স্মোক করছে। কি জীবন ভাবুন তো, একটা সময় কি এই ধরনের প্রেম ভালোবাসা ছিল, এরকম জীবনযাপন ছিল? তারা কি করতে পারে? আমি শুধু এইটুকু উদাহরণ দিলাম, তাদের লাইফটাকে তারা কি করতে পারে। তাই এদের লাইফে এইখানে প্রেম কদিন টিকবে? এই প্রেম তো ডিভোর্সের জায়গায় যাবেই, কারণ সে তো স্যাটিসফাই না। সে কোনো দিনই, যতদিন পৃথিবীর বুকে থাকবে, তার প্রেম ভালোবাসার জায়গায় সে কোনো দিন স্যাটিসফ্যাকশন হতে পারবে না, এবং তার জীবনে একটি দ্বন্দ্ব লেগেই থাকবে দাম্পত্য জীবনে। এই গেল ইয়ং জেনারেশন। এই ইয়ং জেনারেশনের মধ্যেই যারা বিয়ে শাদী করে 1 বাচ্চার মা হয়ে গেছেন বা 2 বাচ্চার বাবা হয়ে গেছেন, তারা কি করছেন? আমার
পাশের বাড়ির বৌদি ভালো, না হলে আমার অফিস ফেরত আসতে অমুক মেয়েটির সাথে যে রোজ ফোন আলাপ হয় বা দেখা সাক্ষাৎ হয়, কথা হয়, ও আমার ভালো, না আমার অফিস কলিগ অমুক ম্যাডাম ভালো। ঠিক মেয়েদের ক্ষেত্রেও তাই। তাই তারা একে অপরের সাথে মিট করছে, গল্প করছে, একে অপরের জন্মদিনে গিফট দিচ্ছে, প্রত্যেকটা অকেশনের মধ্যে তারা দেখা সাক্ষাৎ করছে, মানে ফ্যামিলির দিকেও রাখছে, বাইরেও রাখছে, মানে ঘরবালি ঘরবালি, বাহারবালি বাহারবালি, সে দুটোকেই মেনটেন্স করছে। তার মানে তারাও স্যাটিসফ্যাকশন না। এবার তারা এমনকি দৈহিক সম্পর্কেও জড়িয়ে যাচ্ছে, এবং যেটাকে বলা হয় তখন একটা নোংরা সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, যেটাকে বলা হয় পরকীয়া। এখন প্রেম হচ্ছে পরকীয়া, মানে যতক্ষণ ভালো লাগলো ততক্ষণ প্রেম, তারপরেই সেটা কিন্তু নাম দেয় লোকে পরকীয়া। প্রেম ভালোবাসা আজকের কোথায় গিয়ে পৌঁছেছে একবার ভাবুন। সে জুনিয়রদের মধ্যে, যাদের অবিবাহিত তাদের মধ্যে, এবং বিবাহিতদের মধ্যেও, মানে একজন একজনকে মনের মানুষ করে তুলতে পারছে না। এর কারণ হচ্ছে একটাই, আমাদের শুরুর থেকেই ডিসিশন নেওয়াটা ভুল, যাচাই করাটা ভুল। এবং একটা জিনিস জানবেন, আপনি যদি মনে করেন যে আপনি প্রেমে সাকসেস হবেন বা প্রেম করে বিবাহ করবেন এবং সারা জীবন তার সাথে কাটাবেন, তাহলে একে অপরকে বুঝতে হবে, একে অপরের সমস্যা বুঝতে হবে। শুধু অভাব নিয়ে একে অপরকে যদি দায়ী করেন, একে অপরের খুদ দেখেন, ওর থেকে ও বেটার, এর থেকে ও বেটার, আজকালকে শুধু এই কার থেকে কার বেটার, কার কাছে গেলে আমি বেশি সুখ পেতাম, কার কাছে গেলে আমি এর কাছে আছে এই অভাবটা আছে। পৃথিবীতে সবার কাছেই যেখানেই যান না কেন অভাববোধ আপনার হবেই এক না একদিন। এইভাবে পরকীয়া করে, এই পরকীয়াটাই এখন প্রেম। এবং একটা জিনিস ভাবুন, যারা এই পরকীয়া প্রেমে জড়িয়ে যাচ্ছেন এইভাবে অভাবের টানে, অভাব বলতে কোন অভাব, আপনার ঘরে চাল ডাল নেই সেই অভাব না, মানে এর থেকে বেটার আমার ওর কাছে, ওর থেকে আমার ঘরের লোকের থেকে ওর দৈহিক চেহারা ভালো, ওর কথাবার্তা ভালো, ওর চাল চলন ভালো, ওর স্টাইলিশ ভালো। আরে আপনি তো ওটা বহিরাগত রূপটা দেখছেন, বহিরাগত রূপটা দেখে মোহিত হচ্ছেন, মোহিত হয়ে আপনি তার ভিতরে প্রবেশ করে যাচ্ছেন এবং পরকীয়ায় জড়িয়ে যাচ্ছেন। তারপরে যখন তাকেই এই সংসার ছেড়ে আপনি যখন গিয়ে ওই সংসারটা জড়িয়ে যাচ্ছেন, তখন সেম অভাব দেখছেন, ওখানেও দেখতেই হবে। কেন আপনি তো প্রথমে যাকে দেখে এসেছিলেন তারও বহিরাগত দিকটা দেখে আপনার ভালো লেগেছিল, তাই আপনি তাকে জীবনসঙ্গী করেছিলেন। আর এখন যাকে একে ভালো লাগছে না, অন্য আরেকজনের বহিরাগত রূপটা দেখছেন, তাই তাকে ভালো লাগছে। কিন্তু যখন আপনি সময় কাটাবেন, লাইফ লিড করবেন, তখন আপনার অভাবটা চোখে আসবে। কাদের অভাবটা চোখে আসে জানেন? যারা কোনো কিছুতেই সুখী নয় বা খুশি নয়, তাদের চোখে, তাদের মনের ভিতরে সারা জীবন অভাববোধ থাকবেই। এবং এই অভাববোধ থেকেই নোংরা প্রেমে তারা জড়িয়ে যায়। কলিযুগের এই নোংরা প্রেমে তারা প্রবেশ করে তাদের জীবনটা এমন কালিমালিপ্ত হয়ে অন্ধকার জীবনে পরিণত হয়। তারপরে দেখুন অভাবটা কেন বোধ হয় আরও বেশি, যখন তাদের মধ্যে বিতর্ক বাগদণ্ড হবে, এক জায়গায় থাকলে হতেই বাধ্য, তখন কিন্তু কোনো দিন একে অপরকে রেসপেক্ট করবে না। কারণ ওই পুরুষটিও জানে যে তুমি একজনকে, এমনকি বাচ্চা রেখে হোক বা স্বামীকে ত্যাগ করে, দীর্ঘদিনের ভালোবাসা ত্যাগ করে তুমি আমার হাত ধরেছো, তুমি সব কিছু করতে পারো, মুখের উপরে আপনাকে বলে দেবে আরে জানি তুমি কত বড় সতী, এই জন্যই তো একজন তোমাকে ভালোবেসে এত দিন এত কিছু করেও তোমাকে সে সুখী করতে পারেনি, তুমি আমাকে কি সুখী করবে, তুমি একজন নোংরা মহিলা। ঠিক উপর দিকে উল্টো দিকেও পুরুষটাকেও বলবে কোনো মহিলা যখন দণ্ড লাগবে, আরে আমিও জানি তোমাকে অমুক মেয়েটি এতদিন ধরে জীবন দিয়ে ভালোবাসতো, তুমি তাকে ধোঁকা দিয়ে তুমি আমাকে পটিয়ে বিয়ে করেছো, আমার সাথে এত নোংরামো করে আমাকে ফাঁসিয়ে তুমি নিয়ে এসছো, আর এখন আমি তোমার রূপ দেখতে পাচ্ছি, এই তো তোমার রূপ, তুমি কত ভালো, তুমিও একজন চরিত্রহীন পুরুষ। তাই বলি, সবার ক্ষেত্রেই বলি, এই কথাটা শোনার আগে এই জীবনটাকে এইভাবে নষ্ট না করে এই কলিযুগের প্রেমে পা না দিয়ে নিজের জীবনকে সুন্দর করে তুলুন এবং সুন্দর থেকে সুন্দরতর করে তুলুন এবং লাইফটাকে এনজয় করুন। এবং যাকে জীবনসঙ্গী হিসাবে বাঁচবেন
চিন্তা ভাবনা করে তার সব দিক থেকে, অভাব কিন্তু মানুষের মধ্যে থাকবেই। অভাব বলতে আগেও বলেছি শুধু অর্থটাই অভাব হয় না, অনেক কিছুর অভাব হয়। একজন জীবনসঙ্গী বানাতে গেলে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়, রূপ গুণ, কথাবার্তা, চাল চলন, তার দেমাগ কীরকম, সে কথা বলে, তার রাগ চটা কিনা, সেই পুরুষটা মিথ্যা কথা বলে কিনা কথায় কথা, ঠিক মহিলার ক্ষেত্রেও তাই। এইসব দিক বিচার করে তারপরে একে অপরের সাথে জড়ান। পরে গিয়ে সংসার জীবনে এসে অভাব বোধ করবেন আর একে অপরের দিকে আঙ্গুল তুলবেন, এটা ঠিক নয়। এটাকে প্রেম বলে না, এটা বাজার বলে, এক ধরনের বাজারু মেয়ে ছেলে বলে এদেরকে, বাজারু পুরুষ বলে এদেরকে। তাই এই কলিযুগের প্রেমে পা না দিয়ে নিজের জীবনে সাফল্য অর্জন করুন, নিজে মাথা তুলে উঁচু করে সমাজে বাস করুন এবং সমাজকে সুন্দর করুন, এবং দরকার হলে নোংরা প্রেম দেখলে প্রতিবাদী হয়ে উঠুন। সমাজকে সুন্দর করতে পারি আমরাই, সমাজের হয়ে আমরাই সমাজের পাশে দাঁড়াতে পারি। সমাজটা আমাদের উপরেই, সমাজ আমাদের জন্য নোংরা হয় না, আমরা সমাজকে নোংরা করি। এটা বুঝতে হবে, এটা মানতে হবে। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ। খারাপ ভালো যাই বলি না কেন, ভুল ত্রুটি থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভুল বললে মাথা নত করে মেনে নেব এবং নিজের ভুল আগামী দিনে শুধরে নেব। নমস্কার।